যে মধ্যপ্রাচ্যকে নিয়ন্ত্রণে রাখতে বছরের পর বছর সামরিক ঘাঁটি, যুদ্ধজাহাজ আর হাজার হাজার সেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র, সে মধ্যপ্রাচ্য থেকেই এবার কি বেরিয়ে যাওয়ার পথ খুঁজছে ওয়াশিংটন? একসময় মধ্যপ্রাচ্যের রাজনীতির সমীকরণ বদলে দিতে যুক্তরাষ্ট্রের একটি সামরিক নির্দেশই যথেষ্ট ছিল, কিন্তু সেই বাস্তবতাই কি এখন বদলে যাচ্ছে? ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ বলেছেন, মধ্যপ্রাচ্যে তৈরি হচ্ছে নতুন আঞ্চলিক ব্যবস্থা, যেখানে আঞ্চলিক দেশগুলোর সম্পর্ক ও নিরাপত্তার সমীকরণে বিদেশি শক্তির হস্তক্ষেপ দ্রুত কমে যাচ্ছে। তার দাবি, এ বাস্তবতায় যুক্তরাষ্ট্র এখন অঞ্চল থেকে বেরিয়ে যাওয়ার জন্য একটি সম্মানজনক পথ খুঁজছে। কিন্তু কেন এমন দাবি করছে তেহরান? এর পেছনে রয়েছে দীর্ঘদিনের সংঘাতের হিসাব। ইরানের ভাষ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক চাপের মধ্যেও তেহরান ও তার মিত্ররা নিজেদের আঞ্চলিক অবস্থান ধরে রেখেছে, আর সেই অবস্থান থেকেই ওয়াশিংটনের সামরিক উপস্থিতিকে এখন তারা দেখছে ক্রমশ কমে যাওয়া প্রভাবের প্রতীক হিসেবে। গালিবাফের বক্তব্যের সবচেয়ে তাৎপর্যপূর্ণ অংশ, তিনি এই পরিবর্তনের কর্তৃত্ব দিয়েছেন ইরানের সাবেক কুদস ফোর্স প্রধান কাসেম সোলাইমানি এবং ইরাকি কমান্ডার আবু মাহাদি আল মুহান্দিসের আত্মত্যাগকে। 2020 সালের জানুয়ারিতে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি ড্রোন হামলায় নিহত হন সোলাইমানি ও আল মুহান্দিস। আজ সেই একই বাগদাদে দাঁড়িয়ে গালিবাফ বলেছেন, তাদের রক্তের বিনিময়ে তৈরি হয়েছে বর্তমান আঞ্চলিক বাস্তবতা। তবে এখানেই রয়েছে সবচেয়ে বড় প্রশ্ন, গালিবাফের দাবি কি বাস্তব ভূরাজনৈতিক পরিবর্তনের প্রতিফলন, নাকি এটি ইরানের রাজনৈতিক ও সামরিক সাফল্যের বয়ান?